إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. وقال صلى الله عليه وسلم أيضا: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال صلى الله عليه وسلم أيضا: لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. বিখ্যাত সমাজ সংস্কারক খলিকুল শিরোমণি হযরত মাওলানা শেখ আলিউর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সালাতে ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, হযরত ইব্রাহিম আলী রহমতুল্লাহ আলাইহি এবং এরপর শেখ আলিউর রহমান রহমতুল্লাহ আলাইহি গোটা জীবন জুড়ে দ্বীনের জন্য এবং উম্মার জন্য যে সংস্কারমূলক খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ তার বরকতে আজকে আমরা এরকম একটা কোরআনের বাগান সাজাতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকেও কিছু ইসলামের পরশে থাকার তৌফিক দান করেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং তার রহমত এবং বরকতের বারিধারা তাদের কবরের উপর বিশেষভাবে বর্ষণ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে তাদেরকে আলা থেকে আলা মাকাম নসিব করুন। আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ মেহমান, ঢাকা থেকে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান নওয়ানি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ তাআলা তার জবানে, তার ইলমে, তার আমলে, তার হায়াতে, তার পরিবারে সবকিছুতে বরকত দান করুন। তিনি জানিয়েছেন জাদুগ্রস্ত নাকি হয়েছেন, ফ্যামিলির উপরই তারা নাকি জাদু করেছে, দুশমনী করে। আল্লাহ তাআলা এগুলোর ক্ষতি থেকেও তাকে এবং তার পরিবারকে হেফাজত রাখুন। তো আমি অতি লম্বা চওড়া আলোচনা করে আপনাদের বেশি সময় নষ্ট করব না। আমার পরেও আলোচক আছেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব সাহেব, তিনি উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমার পরপরই অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। মাঝখানে যতটুকু কথা না বললেই না, মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আমি আমার আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। খুতবার মধ্যে আমি কোরআন মাজিদের দুটো আয়াত পাঠ করেছি, একটা হলো সূরাতুল ফাতহের আর একটা হলো সূরা সফের। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতহের এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটা ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় কেটে গেল, তিনি মক্কা ছেড়ে মদিনায় আছেন, হিজরত করার পর কতকাল হয়ে গেল, এখনো নিজের চোখে কাবা দেখতে পাচ্ছেন না। আল্লাহ রাসূলেরও দিলটা কাঁদছে, কতকাল হয়ে গেল কাবাকে একটাবার চোখে দেখতে পাচ্ছেন না, তওয়াফ করতে পারছেন না, উমরা এবং হজ আদায়ের সুযোগ পাচ্ছেন না। কারণ আল্লাহ রাসূল যখন হিজরত করেছিলেন মক্কা থেকে, সেই সময় সর্বশেষ তিনি এই কাবার দিকে বারবার মাথা ঘুরিয়ে তাকাচ্ছিলেন এবং নবীজির চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহ রাসূল আফসোস করে বলছিলেন, আয় কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহর ঘর। আমার জাতি যদি আমাকে চলে যেতে বাধ্য না করত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে চলে যেতাম না। এভাবে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং কাবাতে করেছিলেন। তো অনেকগুলো বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে সাহাবীদেরকে নিয়ে আরেকবার যাই কাবা শরীফে, যাই মক্কাতুল মুকাররমায় গিয়ে তাদেরকে নিয়ে উমরা পালন করি, আল্লাহর ঘর তওয়াফ করি, আল্লাহর ঘরকে দেখে নিজেদের চোখটাকে শীতল করি, এরপর আবার আমরা মদিনায় ফিরে আসি। এই উদ্যোগ নিয়ে আল্লাহ রাসূল উমরা করার উদ্যোগে বের হলেন। সাহাবীদের মধ্যে 1400 জন সাহাবী তার সঙ্গে আছে।
পথে হুদাইবিয়া নামক এক বিখ্যাত জায়গা, সেখানে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বাধা দেওয়া হলো, বলে দেওয়া হলো, খবরদার, আপনারা আর সামনে অগ্রসর হতে পারবেন না, উপর থেকে অনুমোদন নেই। সুতরাং আপনারা কোথায় যেতে চাচ্ছেন, কি জন্য যেতে চাচ্ছেন, এটা মুখ্য না। আমাদের উপর যেহেতু নিষেধাজ্ঞা আছে, সুতরাং আমরা আপনাদেরকে আর সামনে যেতে দেব না। আল্লাহ রাসূল তাদেরকে বোঝাতে লাগলেন, এটা কেমন কথা, আল্লাহর ঘরে যাবে আল্লাহর বান্দা, তোমরা বাধা দিচ্ছ কিভাবে? এই অধিকার আল্লাহ কাকে দিয়েছে যে তার ঘরে যেতে তার বান্দাকে তোমরা বাধা দিবে? তো তাদের একটাই কথা, এত সব ওয়াজ আমাদেরকে করে লাভ নাই, উপর থেকে আদেশ যেটা এসেছে আমরা সেটাই করব, কোনোভাবেই আপনাকে যেতে দেব না। আল্লাহ রাসূল চিন্তা করলেন এই সিপাহীদের সাথে লম্বা আলাপ করে লাভ নাই, কারণ উপর থেকে আদেশ যেটা আসবে ওরা তো সেটাই করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই, বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, যাও ওসমান, তুমি গিয়ে মক্কার এই কুরাইশের লিডারদেরকে বোঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধের কোনো প্রস্তুতিও আমাদের নাই, প্রয়োজনে চেক করে দেখো যুদ্ধের কোনো সরঞ্জামও আমাদের সাথে আছে কিনা, খালি হাতে তো আর যুদ্ধ হয় না, খালি হাতে তো আর যুদ্ধ হয় না। সুতরাং তারা চেক করে দেখুক, তদন্ত করে দেখুক, আমাদেরকে বেশি না মাত্র 3টা দিন থাকার সুযোগ দেখ, 3 দিন থাকবো, তওয়াফ করব, আমরা সম্পূর্ণ করব, এরপর আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব, অন্তত এতটুকু সুযোগ যাতে আমাদেরকে দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বার্তা নিয়ে গেলেন। কিন্তু এই অসভ্যরা, এই জাহেলিয়াতের ধ্বজাধারীরা, তিনি তো আসলেন বার্তাবাহক হিসাবে, তিনি তো আসলেন দূত হিসাবে, দরকার ছিল মনে চাইলে রাজি হওয়া, না মনে চাইলে অস্বীকৃতি জানায় দে, কিন্তু তাকে তার মতো যেতে দে। কিন্তু এই অসভ্যরা তাকে বন্দী করে ফেললো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে ফেললো। শুধু আটকেই শেষ না, বরং চারদিকে গুজব ছড়িয়ে দেওয়া হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলা হয়েছে। এই সংবাদ যখন আল্লাহ নবী জানলেন যে তার সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নাকি হত্যা করে ফেলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে একত্রিত করলেন। তিনি বললেন, একটা গাছের নিচে তোমরা সকলে আসো, আমার হাতে হাত রেখে বায়াত দাও, অঙ্গীকারবদ্ধ হও আল্লাহর সাথে। যদিও এসেছিলাম উমরা করতে, যদিও এসেছিলাম একটা ইবাদত পালন করতে, কিন্তু যেহেতু কানে সংবাদ ভেসেই আসছে ওসমান আর বেঁচে নাই, ওসমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, সুতরাং যতদিন পর্যন্ত ওসমানের প্রতিটা ফোঁটা রক্তের বদলা না নেব, আমরা কেউ ফিরে যাব না, আমরা কেউ হার মানবো না, আমরা কেউ দমবো না। এর জন্য যদি শহীদ হতে হয় সবাই শহীদ হব, তো যতদিন পর্যন্ত ওসমানের রক্তের বদলা না নেব আমরা চুপ করে বসে থাকতে পারবো না। এক একজন মুসলমানের রক্তের কতটুকু দাম নবীর চোখে চিন্তা করেন। ওসমানের রক্তের দাম কি নবীর চাইতে বেশি? নাউযুবিল্লাহ, প্রশ্নই আসে না। ওসমানের রক্তের দাম কি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর রক্তের চাইতে বেশি? না, এটাও তো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাত বাড়িয়ে দিলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে 1400 সাহাবী সকলে হাতে হাত রেখে বায়াতবদ্ধ হতে লাগলেন যে সেই ওসমান, যদিও তার রক্তের দাম তাদের কারো কারো চাইতে কম, কিন্তু মুসলমানের রক্ত এত সস্তা না। যার মনে চায় যেভাবে মনে চায় তাকে হত্যা করে ফেলবে, তার মাথা থেতলে দিবে, তার গলা কেটে ফেলবে, তাকে কোপাতে কোপাতে নৃশংসভাবে হত্যা করবে, আর বাকিরা বসে বসে তামাশা দেখবে। মুসলমানের রক্ত কখনোই এত সস্তা ছিল না। মুসলমানের রক্তের দাম কত বেশি, নবীজি বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। আরে গোটা দুনিয়া যার মধ্যে কত লক্ষ মসজিদ আছে, কত মাদ্রাসা আছে, কত খানকা আছে, কত দ্বীনে মেহনতের দুর্গ পর্যন্ত আছে, তো নবীজি বলেন এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া আল্লাহর কাছে এর চাইতে বড় তুচ্ছ, এর চাইতে বড় হালকা যে একজন মুসলমানকে হত্যা করা হবে। তার মানে একজন মুসলমানের দাম গোটা জমিনের চাইতে বেশি। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস অনুসারে কাবা শরীফের চাইতে মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য যেদিন এই পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না, আমার আল্লাহ গোটা জমিন যার মধ্যে মসজিদে আকসাও আছে, মসজিদে নববীও আছে, মসজিদে হারামও আছে, সব আছে, আমার আল্লাহ জমিনকেও কিন্তু বাকি রাখবেন না, সব বরবাদ করে দিবেন। সেদিন কিয়ামত সংঘটিত হবে, মহাপ্রলয় সংঘটিত হবে, সকল রব্বুল আলামিন আল্লাহর সামনে দাঁড়াবে। এই জমিন টিকেই আছে ঈমানদারদের বরকতে, জমিনটা টিকে আছে ঈমানদারদের বরকতে। লা তাকুমু সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে, আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে, কিয়ামত হবে না। এই জমিনটাকে আমার আল্লাহ ধ্বংস করবেন না। ওই যে নবীজি 1400 সাহাবীকে একত্রিত করলেন, ওই ঘটনার দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ সূরাতুল ফাতহের এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আর যারা আপনাকে বায়াত দিচ্ছে, আপনার হাতে হাত রেখে অঙ্গীকার করছে,
দিচ্ছে। আরে তারা শুধু আপনাকে বায়াত দিচ্ছে না, তারা সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে। ওই নবীজি নিচে নিজের হাত রেখেছিলেন, উপরে সাহাবীদেরকে একজন একজন করে হাত রেখে বায়াত করতে বলেছিলেন। সবার হাত রাখা শেষে নবীজি বলেছিলেন, হায় রে, এই যে একটা পবিত্র আমল, আজকে যদি আমার ওসমান এখানে থাকতো, সেও তো আমলটা মিস করতো না, এই মহান আমলে সেও তো শরীক হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওসমানকে মিস করছিলেন। নবীজি অবশেষে বললেন, ঠিক আছে, আমার এই বাম হাতটা আমি ওসমানের পক্ষ থেকে রাখলাম, নিচের হাতটা নিজের পক্ষ থেকে, উপরের হাতটা ওসমানের পক্ষ থেকে, আর মাঝখানে এত সাহাবীর হাত। আমার আল্লাহ এটার দিকে ইঙ্গিত করেই বললেন, হে নবী, সেখানে শুধু আপনার হাতই না, সেখানে শুধু আপনার সাহাবীদের হাতই না, সেখানে ওসমানের পক্ষ থেকে আপনার হাতই না, বরঞ্চ আপনাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে, আল্লাহর হাত। আচ্ছা আমাকে বলেন, আল্লাহ কি জানতেন না যে ওসমানকে শহীদ করা হয়নি? আল্লাহ জানবেন না তো জানবেনটাকে? আল্লাহ জানবেন না তো জানবেনটাকে? আল্লাহ তো চাইলে নবীকে ওহীর মাধ্যমে এতটুকু জানিয়ে দিলে চলে, ইয়া রাসূলুল্লাহ, এত পেরেশান হওয়ার দরকার নেই, এত বিচলিত উদ্বিগ্ন হওয়ার দরকার নাই, আপনার ওসমান এখনো জিন্দা আছে, মরে নাই, তাকে মারতে পারে নাই, সুতরাং শোনা কথায় এত বেশি সিরিয়াস হবেন না। আল্লাহ চাইলে এতটুকু এক বাক্যে জানিয়ে দিতে পারতেন নাকি পারতেন না? কোনো ব্যাপার ছিল না, আল্লাহ তো জানেনি। এবং আল্লাহ জানিয়েছিল, জানিয়েছেন, এমন না যে জানান নেই, পরে জানিয়েছেন। তো তার আগে মুমিনের জজবা, মুমিনের আবেগ, যেই আবেগ ইসলামের জন্য, যেই আবেগ দ্বীনের জন্য, যেই আবেগ মুসলমান ভাইয়ের রক্তকে নিরাপদ করার জন্য, যে আবেগ জিহাদের জন্য, যে আবেগ শাহাদাতের জন্য, যে আবেগ মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কাফেরদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, আমার আল্লাহ সেই আবেগকে মূল্যায়ন করে নিয়েছেন। অনেকে তো বলে আবেগ দিয়ে কিছু হয় না। আরে ভাই, আবেগ দিয়ে বহুত কিছু হয়। যার ভেতরে আবেগ থাকে না, যার ভেতরে আবেগ থাকে না, তার ভেতরে জাগরণও সহজে ঘটে না। আবেগের সাথে বিবেকও লাগে, আবেগের সাথে বিবেকও লাগে, তাই বলে আবেগকে এত ছোট করতে যায় না। এজন্য আমাদেরকে সৃষ্টি করার আগেই ফেরেশতারা কিন্তু আল্লাহকে এই কথা বলেছিল, আল্লাহ এই কোন জাতি বানাচ্ছেন, ওদের তো কিছু ঝামেলা আছে। কি ঝামেলা? ওরা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে, বলেছে নাকি বলেনি? যদিও জমিনে বহুত ভালো কাজও করবে, কিন্তু ভালোটাকে হাইলাইটে না এনে বাক্য কিন্তু এটাই বলেছে, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কারণ মন্দটাই কিন্তু হাইলাইটে বেশি আসে। হাজারটা ভালো গুণ থাকলেও পচা একটা থাকলে পচাটার দিকেই কিন্তু ফোকাস বেশি আসে। এজন্য তারা বলেন, আল্লাহ এমন জাতি বানাচ্ছেন যারা জমিনে গিয়ে, তো ইবাদতের জন্যই বানাচ্ছেন, কিন্তু এমন জাতি যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। অথচ আমরা তো আছি, আপনার কত ইবাদত করি দেখেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বয়ান করি। আল্লাহ এরপর এই জাতিটা কেন বানাচ্ছেন? এই যে দুইটা দোষের কথা বলেছিলেন, আমাদের দোষের তো শেষ নাই, কিন্তু ফেরেশতারা বলেছিলেন কয় দোষের কথা? দুই দোষ, মাত্র দুইটা, বেশি বলে নাই, মাত্র দুইটা। কোন দুইটা? এক নম্বর হলো ফিতনা ফাসাদ, ফাসাদের কথা, আর দুই নম্বর হলো রক্তপাত ঘটানোর কথা। বলবেন কেন আর গুলোর কথা কেন বললো না? কারণ ফেরেশতারা ভবিষ্যৎ জানে এমন না, ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ। তাহলে ফেরেশতারা বলছে কিভাবে? দুইটা মাধ্যমে। এক নম্বর হলো অভিজ্ঞতার কিন্তু বড় দাম আছে, অভিজ্ঞতার বড় দাম আছে। ইতিপূর্বে পৃথিবীতে আমরা না থাকলেও জিনেরা ছিল। আব্বা আদম দুনিয়াতে আসার আগে এখানে ঘাটে, জকিগঞ্জে, পুরো বাংলাদেশ জুড়ে, পুরো দুনিয়া জুড়ে জিনটা থাকতো। জিন এখনো আছে, কিন্তু এখন হলো ওরা সাইডে সাইডে থাকে, মূল অংশটা আমাদের দখলে, আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু আগে এক সময় দুনিয়া জুড়ে মূলত জিনদের আধিপত্য, জিনদের ক্ষমতা, জিনদের সবকিছু ছিল। এমনকি জিন এমপি, জিন মন্ত্রী, জিন সরকার, এগুলো সবকিছু গঠিত হতো। তো দীর্ঘকাল পর্যন্ত জমিনে থেকে ওরা যে কি ফাসাদ ঘটিয়েছে আর কি পরিমাণ জুলুম, রক্তপাত ঘটিয়েছে, এগুলো তো ফেরেশতাদের সামনে আছে। আর ফেরেশতারা ওদেরকে পিটিয়ে পিটিয়ে পৃথিবী ছাড়া করেছে। আর একটা জিনকে আসমানে নিয়ে গিয়েছে, ওই জিনটার নাম সবাই জানেন, ইবলিস। ইবলিস কানা মিনাল জিন, সেও একজন জিনই ছিল, ভিন্ন কিছু না, একজন জিন। ওর জাতি ভাইদেরকে মেরে মেরে ধ্বংস করে দিয়েছে ফেরেশতারা, কিন্তু ও যেহেতু ভালো ছিল এজন্য ওরে আর ধ্বংস করে নাই, ওরে নিয়ে তাউসুল মালাইকা, ফেরেশতাদের ভেতর থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তাহলে এই যে অভিজ্ঞতা দেখে দেখে তারা বুঝেছে যে ইতিপূর্বে জিনেরা ছিল যা করেছে, এখন মানুষগুলো তাই তো করবে। কারণ দুনিয়ার একটা স্বাভাবিক ব্যাপার হলো, চুন খেয়ে যদি জিহ্বা পরে দই দেখলেও ভয় ভয় লাগে।
তাই না? চুন খেয়ে জিব্বা পড়লে দই দেখলেও মনে হয় যে এটা খেলেও আবার জিব্বা টিব্বা পড়ে কিনা। মানুষ কিন্তু এখন ব্যাপকভাবে ভয় পায়, যারে তারে ভোট দিতেও ভয় পায়, না জানে দুদিন পর সেও আবার আমাদের গলায় ছুরি চালায়। কারণ নির্বাচন আসলে সবাই হাসান বসরি হয়ে যায়, নির্বাচন আসলে তো সবাই হাসান বসরি হয়ে যায়, তো কোনটা বাহির আর কোনটা ভেতর এটা বোঝাটাই তো মাঝে মাঝে মুশকিল হয়ে যায়। তো এই এক ঝামেলা ফেরেশতার অভিজ্ঞতার আলোকে বলেছে। আর দ্বিতীয় কারণ হলো, আমরা যদিও তখনো দুনিয়াতে আসি নাই, কিন্তু আমাদেরকে কি কি উপাদান দিয়ে বানাচ্ছে, আমাদের ভেতরে কি কি আল্লাহ দিয়ে দিচ্ছে, এটা তো তাদের চোখের সামনেই ঘটছে। তারা দেখছে আল্লাহ আমাদের ভেতরে নফস দিয়ে দিয়েছেন। নাকি আপনাদের ভেতরে নফস নাই? কারণ এই ঘাটের মানুষের নফস নাই মনে হয়, আছে। যেই নফসটা রমজান মাসেও খোলা থাকে, রমজানে শয়তান বন্দি তাতে কি নফস কিন্তু খোলা থাকে, শয়তান বন্দি তাতে কি নফস তো খোলা থাকে। এজন্য রমজান মাসেও পাপ কিন্তু সমাজে ঠিকই চলে, যদিও পরিমাণে একটু কম হয়ে থাকে। পরিমাণে কম তো হবেই, কারণ আগে ঝামেলা ছিল দুইটা, এখন ঝামেলা হলো একটা। তো দুইয়ের চাইতে একটু একটু কম এবং একটু সহজই বটে। তাহলে তারা দেখতে পাচ্ছে আল্লাহ ভেতরে নফস দিয়ে দিলেন। দুই নম্বরে আমাদের ভেতরে আরো কিছু জিনিস আল্লাহ দিলেন, যেমন রাগ দিলেন, চাহিদা দিলেন। রাগ নাই আপনাদের ভেতরে? আছে। চাহিদা নাই আপনাদের ভেতরে? আছে। রাগের কারণে মানুষ খুনোখুনিও করে, রক্তপাতও ঘটায়। রাগের কারণে খুনোখুনিও করে, রক্তপাতও ঘটায়। আর চাহিদার কারণে হাজারো ফিতনা ফাসাদ ছড়ায় দেয়। যত ফাসাদ সমাজে আছে, চুরি বলেন, ডাকাতি বলেন, ছিনতাই বলেন, রাহাজানি বলেন, চাঁদাবাজি বলেন, ধর্ষণ বলেন, মাদক কারবার বলেন, চোরাচালান বলেন, সবগুলোর পেছনে চাহিদা আছে নাকি নাই? কোনোটা পেটের চাহিদা, কোনোটা লজ্জাস্থানের চাহিদা, কোনোটা চোখের চাহিদা, সবই তো চাহিদার খেলা। চাহিদার কারণে পৃথিবীতে ফাসাদ ছড়ায়। কথা বোঝেন? অনেকে আয়াত ঠিকই পড়ে, তাফসীর মাথায় ধরে না। চাহিদার কারণে ঠিকই দুনিয়াতে ফাসাদ ছড়ায়, আর রাগের কারণে রক্তপাত ঘটায়। রাগের কারণে কত সমস্যা মানুষ ঘটায়। নিজের বাপরে মেরে ফেলে, নিজের মাকে মেরে ফেলে, নিজের স্ত্রীকে নিজের হাতে খুন করে ফেলে, পরে ঠিকই কান্না করে, পরে ঠিকই আফসোস করে। নবী তো এমনি বলেন নাই আসল বীর কুস্তিতে চেনা যায় না। আরে আসল বীর তো সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। লাইসা শাদীদু বিসুরা ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আল্লাহ খালি আমাদের ভেতর রাগ আর চাহিদা দিয়েছেন তা না, আরো কিছু দিয়েছেন। আমাদের ভেতর আকল দিয়েছেন নাকি দেন নাই? এই আকলের কারণেই তো আমরা এত শ্রেষ্ঠ হয়ে গেলাম। গরুর ভেতরে যে আকল আছে, ছাগলের ভেতরে যে আকল আছে, অন্যান্য মাখলুকের ভেতরে যে আকল আছে, আল্লাহ আমাদের ভেতরে আকলের চাইতে বহুত বেশি বহুত বেশি বহুত বেশি দিয়ে দিলেন। ওদেরও একদম নাই সেটা বলবো না, সামান্য যৎকিঞ্চিত ওদের জন্য দরকার, কিন্তু আকল দিয়েই তো আলহামদুলিল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব। এত বড় হাতি, কিন্তু হাতির পিঠেও মানুষ বসে থাকে। এত বিশাল বাঘ, ওই বাঘেরও মানুষ খাঁচার ভেতর ঢুকায় রাখে। আরে মশার ভয়ে নিজে খাঁচায় ঢোকে, আবার বাঘের নিজে খাঁচার মধ্যে ঢুকায় রাখে। তার মানে মানুষের আকল এমন একটা জিনিস আলহামদুলিল্লাহ, ওই চাঁদের দেশে পর্যন্ত গিয়ে হাজির হয়ে যায়। কত কিছু আলহামদুলিল্লাহ এটা দিয়ে ঘটায়। ফেরেশতারা আকল নিয়ে কিন্তু আপত্তি করে নাই, কারণ আকলটা এর ব্যবহারটা ভালো হবে এটা তারা বুঝেছে, কিন্তু চাহিদা নিয়ে আপত্তি করেছে। আর আমাদের ভেতর যে রাগ, রাগের কারণে খুনোখুনি, এটা নিয়ে আপত্তি করেছে। আল্লাহ কি বলে জবাব দিলেন? আল্লাহ বলেন ফেরেশতারা টেনশনের দরকার নাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। বলবেন কেন? আল্লাহ তো ব্যাখ্যা করে দিলেই চলতো। তোমরা যেটাকে খারাপ ভাবছো এটা পুরো খারাপ না, এর মধ্যে এই ভালো ওই ভালো ওই ভালো আছে। চাইলে ব্যাখ্যা করতে পারতেন নাকি পারতেন না? নাকি আল্লাহ জানতেন না? আল্লাহ তো ঠিকই জানেন। তাহলে আল্লাহ বোঝালেন না কেন? কারণ অনেক কিছু এমন যেটা আগে বোঝানো যায় না, কিন্তু সেটা যখন ঘটে এমনি বুঝে আসে, তখন আর কষ্ট করে বলা লাগে না। ছোট বাচ্চা যদি আপনাকে জিজ্ঞেস করে, দাদা ও দাদা, লোকে বিয়ে করে কেন? কি পেলো এই বিয়ার মধ্যে? হুদাই বিয়া করার দরকারটা কি? কেন বাবা বিয়া করলো মাকে, এমন প্রশ্ন কিন্তু বাচ্চারা করে। আব্বা কেন আম্মারে বিয়া করলো, এটা নিয়ে তার খুব পেরেশানি। দরকার কি ছিল? আব্বা তো আব্বাই, আম্মা তো আম্মাই, আব্বা কেন আম্মাকে বিয়ে করতে গেল? এভাবে প্রশ্ন করে না বাচ্চারা? করে। আপনারা কি বলে জবাব দেন? আপনারা সায়েন্টিফিক ব্যাখ্যা শুরু করেন না। শোন, বিয়ে করার এক নম্বর বৈজ্ঞানিক ফায়দা এটা, ধর্মীয় তত্ত্ব হলো এটা, দার্শনিক ব্যাখ্যা হলো এটা। আপনারা এগুলো কিছু বলেন না, কমন এক বাক্য বলে, সেটা কি? বেটা এত পাকনা পাকনা কথা বলিস না, বয়স হোক এমনি বুঝে যাবে ইনশাআল্লাহ। এভাবে জবাব দেয় না? তা আমার আল্লাহ ফেরেশতাদেরকে ব্যাখ্যা করতে পারতেন নাকি পারতেন না? কিন্তু আল্লাহ এক বাক্যে বলেন, শোন, আমি এমন কিছু জানি যা তোরা জানিস না। সেটা কি? এই কথা প্রসঙ্গে আমি ওই উদাহরণটা টানলাম। রাগ জিনিসটা খারাপ, কোনো সন্দেহ নাই। রাগ জিনিসটা খারাপ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই রাগ যদি না থাকতো, যখন মুসলিম মা বোনদের উপর আঘাত আসতো, মুসলিম যুবক জাগবে কেন? আরে রাগ যদি না থাকতো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালিগালাজ করা হবে, মুসলমানের ভেতরে ক্ষোভ জাগবে কেন? রাগ
যদি না থাকতো, মসজিদে আকসার উপর আঘাত আসলেও তো চুপচাপ বসে থাকতাম, গোটা ইসলামী বিশ্বকে শেষ করে দিলেও তো বসে বসে আঙ্গুল চুষতে থাকতাম। রাগ আছে বলেই তো কেউ আল্লাহকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি না, রাগ আছে বলেই তো কেউ নবীর সাথে বেয়াদবি করলে চুপ করে বসে থাকতে পারি না, রাগ আছে বলেই তো আলেম ওলামার হাতে হাত করা পড়ালে, আরে তাদের পায়ে ডান্ডা বেরিয়ে লাগালে, তাদেরকে নিয়ে রিমান্ডে ফেলে রাখলে, কারাগারের মধ্যে ফেলে রাখলে, শহীদ করে ফেললে চুপ করে বসে থাকতে পারি না। রাগ আছে বলেই তো সমাজে জুলুম দেখে, অন্যায় দেখে, আধিপত্যবাদ দেখে আমরা নিজেদেরকে সামনে রাখতে পারি না। রাগ আছে বলেই তো এক হাতিকে যখন শহীদ হতে দেখি প্রত্যেকের ভেতরে নতুন নতুন হাতি হওয়ার স্বপ্ন জাগ্রত হয়, যে স্বপ্ন জালেমদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করা ছাড়া যেন থামে না। তো রাগ জিনিসটাই খারাপ, কে বলেছে? এটার ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। রাগ আছে বলেই তো জিহাদ হয়, রাগ আছে বলেই তো মুসলমান শাহাদাতের পথে চলতে থাকে। তো ফেরেশতারা তো এর খারাপ দিকটাকে মূল্যায়ন করেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আর শোন, এমন কিছু আমি জানি যেটা জানিস না, ইতিমধ্যে জেনে গেছে ফেরেশতারা, দেখে ফেলেছে। রাগ মানেই খারাপ না, রাগ আছে বলেই মুসলমান এখনো দিন কায়েমের লড়াই চালাচ্ছে। তাহলে যারা আবেগ নিয়ে বদনাম করে, আবেগ মানেই খারাপ, আরে আল্লাহ রসুলের আবেগের মূল্যায়ন আল্লাহ কিভাবে করলেন দেখেন না। ওসমান রাদিয়াল্লাহুকে শহীদ করা হলো, আসলে হয় নাই শহীদ, গুজব, গুজব, ফেক নিউজ। আমার আল্লাহ চাইলে বলতে পারতেন, আরে এত সিরিয়াস হওয়ার দরকার কি, শোনা কথায় কান দিতে নাই, শোনা কথার ভিত্তিতে এত সিরিয়াস হতে নাই। কিন্তু না, আল্লাহ বলে দিলেন, এই বায়াত খালি আপনারা করেন নাই নবী এবং আপনার সাহাবীরা, এই বায়াত শুধু আপনারা না, আমি আল্লাহ শরীক আছে আপনাদের সাথে। আমরা সকলে মিলে এই মহান বায়াতকে পালন করেছি। কথা এখানে শেষ হলেও চলতো, কিন্তু পুরো আয়াতের দিকে নজর দেন, কথা এখানে শেষ না। আল্লাহ বলছেন, ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আল্লাহকে দেওয়া অঙ্গীকার যারা পূরণ করবে, আল্লাহকে দেওয়া অঙ্গীকার যারা পূরণ করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাদেরকে মহাপ্রতিদান দিবে। এর আগে বলে এসেছেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, আর আল্লাহকে দেওয়া এই বায়াতি অঙ্গীকার, এই শপথ যারা ভঙ্গ করবে, এর ক্ষতি তাদেরকে ভোগ করতে হবে, এর দায় তাদের উপর বর্তাবে। এবার আমারে বলেন, এই অঙ্গীকার পূরণই করবে কিভাবে? আরে অঙ্গীকার ভাঙবে কিভাবে? যেই জিনিসের উপর অঙ্গীকার, ওটা তো ঘটেই নেই বাস্তবে। তো ঘটুক না ঘটুক, মুসলমানের জিহাদি জজবাকে আমার আল্লাহ বড় মূল্যায়ন করেছেন কোরআনের ভেতরে। তাহলে আবেগ থাকার দরকার আছে নাকি নাই? মুসলমান ভাইয়ের রক্তের দাম ভেতরে থাকা দরকার আছে নাকি নাই? এমন একটা যুগ ছিল, এক সাধারণ মুসলমান, মানে নবীর তুলনায় তো বহুত সাধারণ, তার জন্য আল্লাহ নবীও জান দিতে রেডি। আর দেখতে দেখতে আমরা এমন জামানায় চলে এসেছি, মুসলমানের রক্তের বদলা কাফেরদের থেকে আর কি নিব? ফেলানিদের রক্তের বদলা ওই জালেমদের থেকে আর কি নিব? আমরা নিজেরাই তো নিজেদের রক্ত ঝরাতে শুরু করেছি। এই তো নির্বাচন আসছে না সামনে, দেখেন মুসলমানের রক্ত কত সস্তা হয়ে গিয়েছে মুসলমানের কাছে। সামান্য একটা স্বার্থের জন্য, সামান্য একটা ধান্দার জন্য নিজের ভাইকে কোপাবে, নিজের ভাইয়ের গায়ে হাত তুলবে, নিজে ভাইয়ের রক্ত ঝরাবে। এই যদি হয় মুসলমানের অবস্থা, ওরা দুনিয়ার বুকে ধ্বংস হবে না তো কারা হবে? চিন্তা করেন, যেই জাতি নিজেরাই নিজেদের দুশমন হয়ে যায়, ওই জাতিকে দমাতে অন্য কেউ লাগে না রে ভাই, ওই জাতি নিজেরাই যথেষ্ট নিজেকে দমিয়ে দেওয়ার জন্য। এজন্য আল্লাহ রাসূল এক সহিহ হাদিসে আছে, নবী বলেন, আমি রবের কাছে 3টা দোয়া করেছিলাম, বিশেষ 3টা দোয়া। এর মধ্যে রব্বুল আলামিন 2টা কবুল করেছেন, একটা কবুল করেন নাই। নবী বলে দিচ্ছেন, একটা কবুল করেন নাই। কোন 2টা কবুল করেছেন? ওই 2টার মধ্যে একটা হলো আমাদের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। নবীজি বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনার কাছে আমার চাওয়া, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম। হে আল্লাহ, আমার উম্মতের উপর বহিঃশত্রু বুঝেন, বাইরের দুশমন, ওই কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যা আছে, আল্লাহ আমার উম্মতের উপর বাইরের শত্রু কেমন ভাবে চাপায়া দিবেন না, ওরা আমার উম্মতকে ধ্বংস করে ফেলে, একদম শেষ করে ফেলে, সমূলে শেষ করে ফেলে। আল্লাহ এমনটা আপনি কইরেন না। আর নবী জানিয়েছেন, আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে দুনিয়ার সব কাফের মিলেও যদি চায়, টুকটাক মারতে পারবে, টুকটাক জুলুম করতে পারবে, কিন্তু পৃথিবীটাকে মুসলিম শূন্য করতে পারবে না, আমাদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না। কারণ এই সংক্রান্ত নবীর দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুতরাং দেখেন না, যত মারে মুসলমান তত বাড়ে, তাই না? গত 2 যুগে মুসলমানকে কম মেরেছে দুনিয়ায়? লক্ষ মেরেছে। কিন্তু এত লক্ষ মারার পর পৃথিবীতে তো আর মুসলমান নাই,
এখন আর নাই, আগের চাইতে কমে গেছে না? আলহামদুলিল্লাহ, প্রতিদিন বাড়ছে রে ভাই, প্রতিদিন। এমনকি পশ্চিমা বিশ্ব বাড়ছে, ওই লন্ডনেও এই হারে বাড়ছে। পশ্চিমা গবেষকরাই বলছে যে মনে তো হচ্ছে আগামী কিছুকালের ভেতর মুসলমানরাই না জানি আবার যায় সংখ্যাগরিষ্ঠ হয়ে, মানে ওরা ওইখানেও সংখ্যায় ছক্কা মেরে দেয় কিনা এই ভয় পশ্চিমারা পাচ্ছে। সারা দুনিয়া এত মেরে কমাতে পারছে না, কারণ এই সংক্রান্ত নবীর দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। তাহলে কবুল হয় নাই কোনটা? চিন্তার বিষয় না? দোয়া করলেন মাসুম নবী, যেই নবীর দোয়া কবুলে কোনো বাধা নাই। আমাদের তো দোয়া কবুলে অনেক বাধা থাকে, হারাম খাওয়া, বিভিন্ন পাপের কারণে বহু কিছু থাকে। তো নবীর দোয়া কবুল করতে তো বাধা নাই। জিবরিল আমিনের দোয়ার চাইতে তো নবীর দোয়া বেশি দামি। নবীর চাইতে দামি দোয়া কেউ কোনোদিন করতে পারবে নাকি? ওই নবীর কোন দোয়া আল্লাহ কবুল করলেন না? তাও আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন যে রাসূল, এটা আমার সিদ্ধান্তের বিপরীত, সুতরাং এই দোয়াটা আমি কবুল করব না। সেটা কোনটা জানেন? শুনলে সব সমাধান এমনি বুঝে ফেলবেন। নবীজি দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত পরস্পরে নিজেদের ভেতরেও যাতে কামড়া কামড়ি না করে। আরেক দল তাদের ধ্বংস তো করবে না, এটা ঠিক আছে, এটা তো কবুল করলেন, কিন্তু নিজেরাই যাতে নিজেদের ধ্বংস না করে। একদল যাতে আরেক দলকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের পেছনে যাতে তারা সফল না হতে পারে, বাসহুম বাইনাহুম, নবীর শব্দ। এই সংক্রান্ত দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া তো ঠিক আছে, তবে এই দোয়াটা আমি কবুল করব না, এটা আমার সিদ্ধান্তের বিপরীত। এজন্য নবী ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতকে রেখে গেলাম একদল, শীঘ্রই হবে ৭৩ দল, যার মধ্যে ৭২টাই জাহান্নামী, একটাই জান্নাতি। তো সুতরাং যতই ঐক্যের শব্দ দেখেন না কেন, নবীর ভবিষ্যৎবাণী তো আর ভুল হবে না। অন্তত ইমাম মাহদী আসার আগে এই জাতি সকলে এক হবে, ওই স্বপ্ন মনে মনে দেখেন না। আপনি আগাবেন, আরেকজন আপনাকে টেনে দমাবে, আর এই 10 জন মিলে একজনকে ল্যাং মেরে ফেলাতে চাইবে। ওই হাডুডু খেলতে গেলে যা হয়, আর বাঙালি তো জাতীয় খেলা হাডুডু, মাশাআল্লাহ, জাতীয় খেলা। ক্রিকেট, ফুটবল কোনোটাই আমাদের জাতীয় খেলা না। জাতীয় খেলা কোনটা হয় জানেন? জাতীয় খেলা তো আর কেউ চাপায় দেয় না, এমন না ব্রিটিশরা চাপিয়ে দিয়েছে অথবা পাকিস্তানিরা জোর করে আমাদেরকে এটা শিখিয়েছে, না না। জাতির রক্তের ভেতর, জাতির নেচারের ভেতর যেটার প্রতি ইন্টারেস্ট আছে, ওইটাই তো চায় জাতীয় খেলা হয়ে। তো বাংলাদেশের জাতীয় খেলা কি? এই হাডুডু না, কাবাডি না? জাতীয় খেলাই কিন্তু এটা। তাহলে জাতীয় খেলা থেকে জাতীয় মানসিকতা বুঝে আসে নাকি আসে না? কাবাডি আর হাডুডুতে কি হয়? আমি আপনার কোর্টের মধ্যে ঢুকলাম, ওই হাডুডু হাডুডু হাডুডু, কাবাডি কাবাডি কাবাডি, আমি আপনার কোর্টে ঢুকলাম। এখন বাকিরা কি করবে? বসে থাকবে না, সবাই মিলে চাইবে এইটারে কেমনে থামানো যায়, এইটারে কেমনে দমানো যায়, এইটারে কেমনে ল্যাং মেরে শোয়ানো যায়। একই বাস্তবতা আপনি দেখেন প্রত্যেকে, শুধু ধর্মীয় লাইন না রে ভাই, আপনি যেই লাইনে কাজ করেন খালি দেখেন, আপনি খালি আগাবেন, মনে হবে আপনি যেন সবার ওই কাবাডির কোর্টের মধ্যে ঢুকে গিয়েছেন। কেমনে ল্যাং মারা যায়, কেমনে আসার দেওয়া যায়, ধপাস করে জমিনে ফেলা যায়, এর জন্য সকলে মিলে তুমুল প্রতিযোগিতা শুরু করেছে। এমনকি আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলে না, নাকি বয়লারে ভাতে বাঙালি, গরুতে ভাতে বাঙালি, এগুলো বলে না, বলে মাছে ভাতে বাঙালি। মাছের মধ্যেও কিন্তু এই স্বভাবটা আছে, এক মাছ আরেক মাছরে খায় না, বড়টা চান্স পেলেই ছোটটাকে গিলে ফেলে না। এই স্বভাব আমাদের মধ্যে নাই তো? মাশাআল্লাহ, নাই আমাদের মধ্যে, একদম ভালো মতো আছে, ভালো মতো। আরে এই হিংসার, এই অহংকারই কিন্তু সেই পাপ, যে পাপের কারণে ইবলিস ধ্বংস হয়েছে। ইবলিস চুরি করে নাই, ইবলিস জিনা করে নাই, ইবলিস মদ খায় নাই, ইবলিস রডের বদলে বাঁশ দেয় নাই, ইবলিস দিনের ভোট রাতে করে নাই, এগুলো কিছু না ইবলিসের আমল নামায়। ইবলিস হিংসা করেছে অহংকারের কারণে, ধ্বংস হয়েছে আমার আল্লাহর গজবের কারণে। তাহলে হিংসা এবং অহংকার বাঙালির ভেতরে নাই, মাশাআল্লাহ। অথচ দরকার ছিল মুসলমানের কাছে অন্তত মুসলমানের এমন দাম থাকবে। আমি যদি একটা যুদ্ধের ইতিহাসও বলি, জঙ্গে সিফফিন নাম শুনেছেন? সাহাবীদের ভেতর যুদ্ধ, ইন্টারনাল যুদ্ধ, একদিকেও সাহাবী, ওদিকেও সাহাবী, এদিকেও হাজার হাজার সাহাবী তাবী, ওদিকেও হাজার হাজার সাহাবী তাবী। এক পাশে আছেন শেরে খোদা আলী হায়দার রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা। আরেক পাশে আছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, প্রতিদিন বিপুল পরিমাণে এই দলের ওই দলের মুসলমান শহীদ হচ্ছে। এর মধ্যে যুদ্ধ যখন রানিং, চিঠি একটা আসলো আমির মুয়াবিয়ার কাছে রোম সম্রাটের পক্ষ থেকে। তৎকালীন সময় রোম সম্রাট যে ছিল খ্রিস্টানদের বাদশাহ, তার পক্ষ থেকে আমির মুয়াবিয়ার কাছে চিঠি আসলো। চিঠির মূল ভাষ্য হলো, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হক আর তোমার প্রতিপক্ষ আলী বাতিল। নাউযুবিল্লাহ। আপনি বলবেন হায় হায়,
খ্রিস্টান বাদশাহ আবার কেমনে বোঝে কে হক আর কে বাতিল? মজার খেলা এখানে। আজকালকার শাহবাগীরা যেভাবে বোঝে, নাস্তিকরা যেভাবে বোঝে, বামরামরা যেভাবে বোঝে, এই ইসলামী দলটা ভালো, ওই ইসলামী দলটা কালো। কিরে ভাই তুই বুঝলি কেমনে? তুই সূরা ফাতিহা পড়তে পারস তো সহি কইরা? বলবে না হুজুর, সূরা ফাতিহা পড়তে গেলে দাড়ি তো দুই একটা কি বলে দাঁত তো দুই একটা ভাঙবে, লেকিন এরকম টুকটাক ফতোয়াবাজি না করলে ব্যবসা কি চলবে? সুতরাং কাউরে কাউরে যদি ট্যাগ লাগায়া দমায়া দেওয়া যায়, ইসলামের পক্ষের কিছু শক্তিকে যদি ট্যাগ লাগায়া থামায়া দেওয়া যায়, তাহলেই তো ধান্দাবাজি ভালো হবে। নাহলে সব যদি এক হয়ে যায়, ভন্ডামিতে এমনি ছোটায় দিবে। সুতরাং ওদের বিরুদ্ধে যদি ওদের কোষকায়া রাখা যায়, একটারে কোলে তুলে বলবো তুমি তো ভাই খাঁটি মাল, আর ওইটা হলো একদম ভেজাল মাল, তোমার কত পয়সা লাগবে আমি দিব, আমি পকেট ভরে দিব, পাঞ্জাবি জুব্বা যা আছে এগুলো তো ভরবো ভরবো, ব্যাগও ভরে দিব, খালি আমার কোলে থাইকা তুমি ওরে ল্যাং মারবা এবং তোমার দ্বারা আমি ওরে দমাবো, বিনিময়ে তুমি যা চাও সব পাবা। মীর জাফরের যেভাবে টপ দিয়েছে, মীর সাদেককে যেভাবে টপ দিয়েছে, তাতারিরা যেভাবে হালাকু খান ইবনে আলকামিকে টপ দিয়েছে, আর জামানে এভাবে টপ দেওয়া হতে থাকে। কাটা দিয়ে কাটা তোলে, ডিভাইড এন্ড রুল পলিসি অ্যাপ্লাই করে। না হলে ওরা জানে ইসলামের পক্ষের সব শক্তি যদি কোনোদিন যায় ঐক্যবদ্ধ হয়ে, পৃথিবীতে কোনো বাতিল পরাশক্তি নাই মুসলমানদের সামনে টিকে থাকতে পারবে। খুব ভালো করে জানি। এজন্য ওরা চায় একজনকে দিয়ে কিভাবে আরেকজনকে দমানো যায়, এজন্য ওরাই সিদ্ধান্ত দিয়ে দেয় সে সঠিক, সে ভুল, সে হক, সে বাতিল। এরকম ফতোয়াবাজি চলে নাকি চলে না? যাদের জীবন কাটে আল্লাহর পথে, যাদের জীবন কাটে নবীর আদর্শ জিন্দা করার স্বার্থে, যাদের জীবন কাটে সাহাবী রঙে রঙিন হওয়ার স্বপ্ন নিয়ে, তাদেরকেও দেখবেন গালি দেয় আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। আরে বোঝো সাহাবী বিদ্বেষী শব্দের অর্থ কি? বোঝো নবী বিদ্বেষী শব্দের অর্থ কি? আরে বেটা, জান্নাতের নিয়ন্ত্রণ তোদের হাতে থাকলে তোরা তো অন্য কাউরে জান্নাতের ধারে কাছেও যেতে দিতি না, সব সিট নিজেরাই বুকিং করে রাখতি, আর বাকিদেরকে দৌড়ায় জাহান্নামের দিকে ঠেলে দিতি। লোকে বলে বাংলাদেশে জান্নাতের টিকিট বিক্রি হয়। জান্নাতের টিকিট আর কয়টা বেচা বিক্রি হয়? জাহান্নামের টিকিট তো গণহারে হয়। তুমি মুনাফিক, তুমি গোমরা, তুমি বেঈমান, তুমি মুরতাদ, তুমি এই তুমি সেই, এভাবে কথায় কথা জাহান্নামের টিকিট দেয় না তো বাংলাদেশে? কানাইঘাটে দেয় না মনে হয়? আরে ভাই সকাল সন্ধ্যা দিতেই থাকে। জান্নাত জাহান্নামের কন্ট্রোল যদি এই জাতির হাতে থাকতো, কি যে পরিণতি হতো এক আল্লাহ তাআলাই ভালো জানে, আল্লাহই ভালো জানে। ওই খ্রিস্টানদের মধ্যে চার্চে কিন্তু আগে এগুলো চলতো, ওরা জান্নাতের টিকিট ব্যস্ত, জাহান্নামের টিকিট ব্যস্ত, এজন্য ওদেরকে খুশি রাখার জন্য সবাই খুব টেনশনে থাকতো। ইতিহাস পড়লে দেখবেন বহুত বড় বড় বিজ্ঞানীরাও কাউরে ফাঁসি দিয়ে, কাউরে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। কেন? ওই চার্চের স্বার্থে আঘাত লেগেছে, বাস ফতোয়া দিয়ে এদের জীবনটাই কেড়ে নিয়েছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে। আমির মুয়াবিয়ার কাছে চিঠি পাঠালো কে? রোমের বাদশা, খ্রিস্টানদের সম্রাট। চিঠির মূল কথা হলো, আমি দেখতে পাচ্ছি তুমি হক, তোমার প্রতিপক্ষ আলী বাতিল। মুয়াবিয়া তুমি যদি রাজি থাকো, তুমি যদি অনুমতি দাও, আমি তোমাকে সাহায্য করতে চাই। কত দরদি দেখেন, আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমার সাহায্যে বাহিনী বাঁধাতে চাই, যেই বাহিনী তোমার পক্ষ হয়ে লড়াই করে তোমার দুশমন আলীর কল্লা কেটে সেই কল্লা নিয়ে আসবে তোমার কদমের সামনে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যুগ হলে খুশিতে লাফাতে শুরু করতো না? খুশিতে লাফাতো যে যুদ্ধ আমি এতদিন করে কলকিনারা করতে পারছি না, বিদেশি শক্তি আমার সাথে হাত মিলায় বাকি খেলা খেলে দিবে, ভাই খুশিতে লাফাতে শুরু করতো। কিন্তু মুসলমানের কাছে মুসলমানের দাম কেমন থাকতে হয় চিন্তা করে। আমির মুয়াবিয়া ফিরতে চিঠি লিখে পাঠালেন। প্রথম বাক্যই হলো ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। আল্লাহু আকবার। প্রথম বাক্য এটা, হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় মিটমাট হয়েও যাবে, মাঝখানে এসে নাক গলানোর তুই কে? তুই যদি আরেকবার মুসলমানদের কোন অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাস এবং এক দলকে দিয়ে আরেক দলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করাতে চাস, তুই আর কি বাহিনী পাঠাবি? আমি মুয়াবিয়া এত বিশাল বাহিনী পাঠাবো, যার প্রথম সদস্য থাকবে তোর সামনে রোম দেশে, সে সদস্য থাকবে আমার সামনে শাম দেশে। তারা তোর কল্লাটা কেটে সেই কল্লা নিয়ে যাবে আলী রাদিয়াল্লাহু আনহুর কদমে। আল্লাহু আকবার। কিছু বুঝলেন? এই ঘটনা থেকে কিছু বুঝলেন? মুসলমানদের ভেতরে, আরে ভাই ঘরে যদি 4 ভাই থাকে, 4 ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি হয় না? মনে হয়। 4 ভাই থাকলে 4 রকম মত থাকতেই পারে, কখনো কখনো মারামারিও লাগতে পারে, হাত থাকতে মুখে কি, মাঝে মাঝে এমন হলেও হতে পারে। তো পর যদি ঘর দখল করতে আসে, তখন কিন্তু ভাইয়েরা নিজেদের ভেতর কাদা ছোড়াছড়ি নিয়ে পড়ে থাকে না, বরং চিন্তা করে আরে আমাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার পরে দেখা যাবে, সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে ঘর বাঁচাতে হবে, আগে পরকে ঠেকাতে হবে। এ ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিমত থাকে না। আরে বাংলাদেশের স্বাধীনতাই ভাই
হুমকির মুখে, এই দেশের সার্বভৌমত্বের হুমকির মুখে, হিন্দুত্ববাদী আধিপত্যবাদী আগ্রাসন আমাদের সামনে এমন ভাবে ধেয়ে আসছে, আরে আমি আপনি কেউ নিরাপদ না, কেমন যেন সবাই নাকি লেখার জন্য বসে আছে। এক একটা 16 ডিসেম্বর আসলে দেখবেন ওই নরেন্দ্র মোদী টুইটার পোস্টে পর্যন্ত এটাকে বাংলাদেশের বিজয় বলে স্বীকার করে না, এটাকে ওদের বিজয় বলে সেলিব্রেট করে। মানে 71 সালে পাকিস্তানের হাত থেকে ওরা নাকি এটাকে বিজয় করেছে এবং এটা ওদের বিজয়, মানে আমরা ওদের একটা অংশের মতো আর কি, একটা রাজ্যের মতো। তা যেখানে এই দেশের স্বাধীনতায় হুমকির মুখে, ইসলাম হুমকির মুখে, আলেম ওলামা হুমকির মুখে, এমনকি নবীর ইজ্জত হুমকির মুখে, এমনকি কখনো আমার আল্লাহরও গালি দেওয়া হয়ে থাকে, সেখানে দরকার তো ছিল সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে নিজেদের অস্তিত্বকে সুসংহত করবে, এরপর ঠান্ডা মাথায় প্রয়োজনে ঝগড়াঝাটি যা আছে নিজেরা আপোষে বোঝাপড়া করবে। যখন পায়ের তলায় মাটি নাই, যখন ঘরে চারদিক থেকে আগুন লেগে গিয়েছে, এখন যদি নিজেরা নিজেদের ভেতরে এভাবে ট্যাগিং এর পলিটিক্স চালাতে থাকে, ওই জাতি ধ্বংস হবে না তো কোন জাতি হবে? স্বাধীনতার 55 বছরে এসে আমরা যে এখনো নবীর ইজ্জতটা হেফাজত করতে পারলাম না। বলবেন কিভাবে? এখনো দেখেন না স্লোগান দিতে হয়, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এখনো চাইতে হচ্ছে। আর কতকাল চাইতে হবে? আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য। অথচ যেই মানুষটারে আজকাল গালি দিয়ে জাহান্নামে পাঠায় দেওয়া, যে ওই মানুষটা নবী বিদ্বেষী, সাহাবে বিদ্বেষী, ওই মানুষটাও কিন্তু কাদিয়ানি বিরোধী বই লেখার কারণে তার ফাঁসির রায় হয়েছে। ইতিহাস না পড়লে পড়ে দেখেন, নবী বিদ্বেষী বানায় দিন, আপনার কি অপরাধ আছে খতমে নবুয়তের জন্য বলেন? অথচ তার ফাঁসির রায় হয়েছে কাদিয়ানি বিরোধী লেখালেখির কারণে। ভাবতে পারেন স্বাধীনতার 55 বছরে এখনো কেন পারলাম না? কাদিয়ানি কয়টা পুরো দেশ মিলালে কয়টা? এক কানাইঘাটে যত মুসলমান আছে আর অর্ধেক তো নেন, তাহলে এত কম ওরা, কিন্তু এখনো পর্যন্ত মাথা উঁচু করে বুক ফুলিয়ে মুসলিম পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনকি এই দেশ থেকে তারা আবেদন করে হজ উমরায় পর্যন্ত চলে যাচ্ছে, অথচ ওরা যাওয়ার কারণে মক্কা মদিনার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে নাকি হচ্ছে না? ওদের জন্য তো এখানে প্রবেশ করা জায়েজই নাই, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, অথচ যাচ্ছে। কারণ পাসপোর্টে লেখা মুসলমান, আইডি কার্ডে লেখা মুসলমান, সবকিছুতে লেখা মুসলমান। এখনো যে আমরা এটাই পারলাম না, দরকার ছিল নিজের ঐক্যবদ্ধ হয়ে আগে এরকম বড় বড় সংকট গুলোর মোকাবেলা করবে। বামরাম কয়টা, শাহবাগী কয়টা, নাস্তিক কয়টা, কিন্তু দেখেন ওদের দাপট কোথায় আর আমাদের দাপট কোথায়? আমরা তো ওদের ধারে কাছেও বুঝতে পারছি না। এই যে ওরা সবকিছু বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লো কাফি হয়। আরে একটা হুতুম পেঁচাই তো যথেষ্ট বাগান ধ্বংস করার জন্য, অথচ বাগানের ডালে ডালে যে হুতুম পেঁচা বসে আছে, এগুলো দূর করবেনটা কবে? দরকার তো ছিল ওদের বিরুদ্ধে আগে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে বিজয় অর্জন করে এরপর নিজেদের ভেতরকার বিষয়গুলো এরপরে গিয়ে মোকাবেলা হবে। লেকিন পায়ের তলায় মাটি নাই, পকেটে কয়েকটা পয়সা পড়লেই ওদের চাটাচাটি করতে দ্বিধা নাই। আল্লাহ নবীর নামে কালেমা পড়ে নবীর আদর্শ গ্রহণ করতে বাধা কোথায়? নবী যখন মক্কায় ছিলেন, নবীকে ক্ষমতা অফার করা হয়েছিল নাকি হয় নাই? নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে, তাও কে? সাধারণ কেউ না, আবু জাহাল নিজে এসে। আবু জাহালের চাইতে বড় নেতা আছে নাকি? আবু জাহাল তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির আবু তালেবের কাছে, আবু তালেব তোমার ভাতিজাকে বোঝাও, ওকে থামাও, ও কি চায়, লাগবে কি? 4টা কথা তারা বললো। 1 নম্বরে, ও যদি নারী চায়, আল্লাহ রসুলের ব্যাপারে বলছে, আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব। অবশ্য আবু জাহালের বুদ্ধি বেশি ছিল না, না হলে বলতো 20 বছরের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। একটা বয়সটাস একটা বলে দিত আর কি, বয়সটাস কিছু বলে নাই, বলেছে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব। 2 নম্বরে, যদি সে সম্পদ চায়, কত সম্পদ লাগবে, আমরা সম্পদের পাহাড় বানিয়ে দিব। 3 নম্বর, যদি সে ক্ষমতা চায় তাও বলে ফেলুক, আমরা তাকে দারুন নাদওয়া, ওদের যে পার্লামেন্ট ছিল এটার নাম দারুন নাদওয়া, আমরা দারুন নাদওয়া একটা সিট তাকে দিয়ে দিব। কথা বোঝেন, একটা সিট তাকে দিব, এটা বলছে না আমরা তাকে নেতা মেনে কর্মী হয়ে কাটাবো, তারে মাথার উপর রেখে আমরা তার অধীনে কাজ করবো, এটা না। এটা হলে তো কাজই হতো। তাহলে তো আল্লাহ নবী বলতেন, ঠিক আছে আবু জাহাল, এখন থেকে তুই আমার কর্মী হয়ে কাজ করবে, আমি যেভাবে বলবো সেভাবে চলবি, তুই বল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলে তো ভালোই ছিল, কিন্তু এটা না। আল্লাহ রাসূলকে যাচ্ছে একটা সিট দিবে, একটা সিট। আর 4 নাম্বার হলো, যদি তোমাকে জিনে ধরে থাকে সেটাও বলে ফেলো, আমরা আরবের সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো, নাউযুবিল্লাহ। তার মানে বুঝতে পারছেন, এটা অফার না, এটা হলো টিটকারি। এটা হলো আল্লাহ রাসূলকে ক্রিটিসাইজ করলো। মূল অফার তাহলে 3টাই, 1 হলো নারী, বয়স নাই, 1 হলো নারী, 2 নম্বর হলো সম্পদ, 3 নম্বর হলো ক্ষমতা। এই 3টা অফার দেওয়া হলো। নবী কোনটা চেয়েছিলেন?
নারী চেয়েছিলেন? না। সম্পদ চেয়েছিলেন? না। ক্ষমতা চেয়েছিলেন? কেন আল্লাহ রসুল ক্ষমতা চাইলেন না কেন? কেউ ব্যাখ্যা করবে হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, আছে না অনেক পণ্ডিত এই ব্যাখ্যা করবে তিনি হুজুর মানুষ জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল টিপবেন, তিনি ক্ষমতা দিয়ে কি করবেন, এজন্য মনে হয় রাজি হয়নি। আমি বলবো ভাই এটা যদি ব্যাখ্যা হয় তাহলে মদিনায় যাওয়ার পর তিনি তো 10টা বছর রাষ্ট্রপ্রধানই থাকলেন। তাহলে যেই জিনিস মদিনায় যাওয়ার পর গ্রহণ করতে পারলেন এটা মক্কায় গ্রহণ করতে তো আর মাসালাগত ভাবে জটিলতা নাই। পরে হালাল হলে আগেও হালাল, পরে হালাল হলে আগেও তো হালাল, তাহলে এটা তো সমস্যা না, তাহলে গ্রহণ করলেন না কেন? এটা যদি বুঝতো তাহলে আজকাল যারা নিজেদেরকে নবী প্রেমিকার নবীর উত্তরাধিকারী পরিচয় দেয় এরাও নিজেদের সঠিক আদর্শের পথেই চলতে পারত। সামান্য স্বার্থের জন্য জালেমদের জুলুমের বৈধতা দেওয়ার পথ খুলে দিত না। বলবেন কি সেটা? আল্লাহ নবী যদি রাজি হতেন, ঠিক আছে আমি এখন থেকে তোমাদের সাথে দারুন নগরে আমি গিয়ে বসবো, আমার একটা সিট থাকবে, কি হতো? নবী তো একজন, ওরা তো অনেকজন, কথা বোঝেন? নবী তো একজন, ওরা তো অনেকজন। যখন একসাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসতো তাহলে সবার মতামত নেওয়া হতো না? স্বাভাবিক সবারটাই তো নিত। যেমন ধরেন আবু জাহাল জিজ্ঞেস করতো, এই চোর চুরি করলে কি সাজা দেওয়া যায় বলো তো তোমরা? আল্লাহ রাসূল দাঁড়ায় বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক আর চুন্নি হোক, মানে মেল হোক আর ফিমেল হোক, যেটাই হোক না কেন তার সাজা হলো হাত কেটে দিতে হবে। এটা কার পক্ষ থেকে নির্ধারিত সাজা? জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বেশ নবী বলে দিতেন আল্লাহর পক্ষ থেকে কথা, আর আল্লাহর থেকে সিদ্ধান্ত চলে আসলে সেখানে আর কোনো টু শব্দ উচ্চারণ করা যায় না। বেশ নবী এবার বসে পড়তেন। নেতা তো আরো আছে নাকি আর নাই? আছে। এবার আবু লাহাব দাঁড়াতো, দাঁড়ায় বলতো ভাতিজা মাথা ঠান্ডা করো, চোর চুরি করলে হাত কেটে দিবা এভাবে চলবে না সমাজ, বরং দেখতে হবে সে আমার দলের না অন্য দলের। যদি আমার দলের হয় তাহলে চিপাই নিয়ে বোঝাতে হবে বেড়া চুরি কর ঠিক আছে কিন্তু একা তো খাইস না, একা খাওয়া ঠিক না, ভাগে যোগে খা, 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, তুই 90% রাখ আমার 10% দে, পকেটে 10% দিয়া এরপর তুই বাকিটা খা, সমস্যার কিছু নাই, আমরাও তোরে সাপোর্ট দিলাম তুই আমাদের সাপোর্ট দিলি, পয়সা ছাড়া কি জীবন চলে? তো নিজেদের লোক হলে এভাবে আমরা তারে ম্যানেজ করে নিব। আর যদি অন্য দলের হয় তাহলে হাত না প্রয়োজনে করলে কাইটা দাও, সমস্যার কিছু নাই, এ ব্যাপারে আপত্তি নাই। আবু লাহাবের পরে উতবা দাঁড়াতো, বলতো না না কি বলছো তোমরা, এগুলো এগুলো উগ্রতা, এগুলো বর্বরতা, এগুলো হিংস্রতা, এগুলো নৃশংসতা, একটু ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে। সেটা কি? 2 মাস জেল দিয়ে দাও, জেল কেটে বের হলেই শেষ হবে। কারণ হাত কেটে দিলে হাত তো আর টিকটিকি লেজ না যে কয়দিন পর আরেকটা গজাবে। তো এখন হাতই যদি কেটে দাও লাস্টে মান ইজ্জত যাবে কোথায়? পরে যদি মানুষের সামনে যায় মানুষ তো দেখেই বুঝে ফেলবে এটা তো মার্কা মারা, হাতই নাই। হাত যেহেতু নাই তো সারা জীবনের জন্য লজ্জা, এর চাইতে 2 মাস 6 মাস জেল দিয়ে দাও, অন্তত ইজ্জতটা তো বাঁচবে, পরের নির্বাচনে অন্তত জাতির কাছে গিয়ে ভোট তো চাইতে পারবে, কথার কথা আর কি। তো এভাবে এক একজন এক একটা মত দিত, লাস্টে দেখা যেত নবী যেহেতু একজন ওরা যেহেতু অনেকজন, আমারে বলেন রায়টাকে নবীর পক্ষে যেত না ওদের পক্ষে যেত? নিঃসন্দেহে ওদের পক্ষে যেত, ওদের পক্ষে যেত। এবং নবীরও আর কিছু বলার থাকতো না, কারণ নবী তো সেই পার্লামেন্টের সদস্য, যা বলার সেখানেই বলবেন, রাস্তায় গিয়ে আর লাভ নাই, রাস্তায় গিয়ে লাভ নাই, যা বলবেন সেখানেই বলবেন, এবং পরবর্তীতে অধিকাংশ যেদিকে যাবে সেটাই তো পাস হবে, লাস্টে গিয়ে সিদ্ধান্ত দিবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, ব্যাস আল্লাহ নবীর বিপক্ষে রায় হবে, নবীরও কিছু বলার থাকবে না। এর চাইতে বেশি ঝামেলা হবে নবীর ভক্ত যারা, অর্থাৎ উম্মত, যারা উম্মত আছে ধর্মপ্রাণ মুসলমান, তারাও কিছু বলতে পারবে না। কেন? তারা চিন্তা করবে নবী আছে যেই জোটে, ওই জোট কি আর ভণ্ডামি করতে পারে? তাহলে ওরা যা করছে এটা তো অবশ্যই সঠিক, অবশ্যই সঠিক, তাহলে নবী তো বের হয়ে যেত তাদের থেকে, যেহেতু নবী আছে তাদের সাথে, ওদের বিরুদ্ধে বলা মানে নবীর বিরুদ্ধে বলা। সুতরাং আমাদেরকে ব্যাপারে নীরব থাকতে হবে। আমরা বুঝতে ভুল করছি, ওরাই মনে হয় জানোয়ার প্রকৃত সাধু বাবা, দরবেশ বাবা, তাহলে নবী থাকে কিভাবে ওদের সাথে? তাহলে দিন শেষে কি হতো, কথা বোঝেন? দিন শেষে কি হতো? নবীর আদর্শ বাস্তবায়ন হতো না পৃথিবীর বুকে, কিন্তু নবীর ইমেজকে কাজে লাগিয়ে ওরা ওদের চুরি, ওদের বাটপারি, ওদের চাঁদাবাজি, ওদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ওদের দুর্নীতি, ওদের খুনোখুনি, ওদের মাদক কারবার, ওদের চোরাচালান, ওদের সবকিছুকে বৈধতা দিতে পারতো, এটাকে লিগ্যাল সাব্যস্ত করতে পারতো আল্লাহ নবীর ইমেজ ব্যবহারের কারণে। এই কারণে ইমাম আবু হানিফাকে অফার দেওয়া হয়েছে, আবু হানিফা তোমার মতো বড় ইমাম এই যুগে দ্বিতীয় কেউ নাই, তোমাকে আমরা প্রধান বিচারপতি বানাতে চাই। কত বড় কথা! সাধারণ ম্যাজিস্ট্রেট না, জাজ না, চিফ জাস্টিস, প্রধান
প্রধান বিচারপতি বানাতে চাই। আবু হানিফা রাজি হয়েছেন? হন নাই। তিনি বলেছেন, খবরদার, আমাকে অফার দিয়ে লাভ নাই, আমি এতে রাজি না। কেন রাজি না? নবী সাহাবীদের মধ্যে বিচারক ছিলেন না? অবশ্যই ছিলেন। আল্লাহ নবী নিজেও তো বিচারক ছিলেন। তাহলে বিচারক হওয়া তো আর হারাম না, বিচারক হওয়া তো আর নিষেধ না। আর তার চাইতে বড় যোগ্য ওই জামানায় কে আছে? বিচারক তো কোরআন দিয়ে বিচার করবে, হাদিস দিয়ে বিচার করবে। আর কোরআন হাদিস তার জামানায় আবু হানিফার চাইতে ভালো কে জানে? রাজি হয় নাই কেন? রাজি হয় না এই কারণে যে তোরা সরকার হচ্ছে জালেম সরকার, তোরা স্বজনপ্রীতি করবি, পক্ষপাতী আচরণ করবি, বিভিন্ন ক্ষেত্রে জুলুম চালাবি। আমি যদি তোদের একজন প্রধান বিচারপতির পদ দখল করে রাখি, জনগণ বিভ্রান্ত হবে। জনগণ বলবে আবু হানিফা যেই সরকারের অধীনে চাকরি করে ওই সরকার খারাপ হয় কিভাবে? ওই সরকার যদি খারাপ হতো, আবু হানিফা অবশ্যই তাদের বিরুদ্ধে অপোজিশনে অবস্থান করত এবং প্রতিবাদ করত। আবু হানিফা যেহেতু আছে তাদের সাথে, অবশ্যই তারা ইনসাফের উপর আছে, অবশ্যই তারা হকের উপর আছে। বলতো নাকি বলতো না? এজন্য আবু হানিফা বলেছেন আমি রাজি না। বাদশা চাপ দিতে লাগলো। এক পর্যায়ে বলল, শোনো, তোমাকে রাজি হতেই হবে, কারণ ইতিমধ্যে এই খবর চারিদিকে জানাজানি হয়েছে, জনগণ জেনে গেছে আবু হানিফা রাজি না। কেন রাজি না? সরকার বাটপার, সরকার ভণ্ড, সরকার জালেম, সরকার চাঁদাবাজ, সরকার দুর্নীতিবাজ, সরকার দুই নম্বরই করে। এখন তুমি যদি দায়িত্বে না আসো, আমাদের ইমেজ সংকটে পড়বে। আবু হানিফাকে বলা হলো, আমাদের ইজ্জত বাঁচানোর জন্য হলো তোমাকে আসতে হবে। আবু হানিফা বলল, জান দিতে রাজি আছি, আদর্শ দিতে রাজি না। অবশেষে নিয়ে ঠিকই জেলে ভরলো। জেলে ভরলে কি পাবলিকের বিপ্লব কমে না আরো বাড়ে? চারদিকে আরো বাড়লো, সকলে খেপে যেতে লাগলো। এবার বাদশা চিন্তা করলো, এই আপদরে যতদিন বাঁচায় রাখবো ততদিন শুধু ঝামেলা হবেই হবে, পরে মেরে ফেলি। যেমন কোরআনের কোন পাখিকেও শহীদ করা হয়েছে কিনা বাংলাদেশে? কেন? চিন্তা করেছে দুদিন আগে বা পরে গদি তো আমাদের হাত থেকে মনে হয় চলেই যাবে। যদি যায়, এরপর যদি তিনি একদিনের জন্য, একটা দিনের জন্য যদি মাঠে আসতে পারেন, এমন জাগরণ ছড়িয়ে যাবে জাতির ভেতরে, যেটা কেউ পারবে না ঠেকায় রাখতে, কেউ পারবে না দমায় রাখতে। আল্লাহর বান্দা আজকে যদি জীবিত থাকতেন, আরে ভাই, কি যে কারিশমা দেখাতেন এবং আল্লাহ তার বরকতে কি বিপ্লবটা ঘটাতেন। আমার তো মাঝে মাঝে বড় আফসোস হয়, যদি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহর সিদ্ধান্তে কখনো বান্দা অসন্তুষ্ট হওয়া উচিত না। কিন্তু ওরা এটা আগাম বুঝেছে বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আবু হানিফাকেও খাবারের সঙ্গে বিষ মিশিয়ে, জেলের ভেতরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে শহীদ করেছে। আবু হানিফা জান দিলেন, তবু আদর্শে কম্প্রোমাইজ করলেন না। আজকে যারা একটা, দুইটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা সিটের জন্য দুনিয়ার জালেমদের জন্য সিঁড়ি হচ্ছ, নিজেদের মাথায় কাঁঠাল রেখে ওদেরকে কাঁঠাল খাওয়ার সুযোগ করে দিচ্ছ, আর নিজেদের সাদা কাপড় ব্যবহার করে ওদের সব পাপের দাগ মোছার ব্যবস্থা করে দিচ্ছ, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকো। আল্লাহ নবীর কদমের সামনে এসে ক্ষমতা লুটিয়ে পড়েছিল, তাও নেন নাই। কারণ ওইভাবে ক্ষমতায় গিয়ে আদর্শ বিজয়ী করা যাবে না। উল্টো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, ধর্ষক ওদের ইজ্জত বাঁচার একটা হাতিয়ার হবে। এজন্য রাজি হন নাই। আজকে যারা এগুলো করছে, ওরা ক্ষমতায় গিয়ে 2টা, 4টা, 5টা সিট পায় কি করবে? ইসলাম কায়েম করবে। কিভাবে? তুমি ভাই কয়জন আর ওরা কয়জন? তোমার কথা তো পাত্তাই হবে না। তার মধ্যে অধিকাংশ গুলো তো আবার কথাও ঠিকভাবে বলতে পারে না। কথার আগাও নেই, মাথাও নাই, লাইনও নাই, ঘাটও নাই। এমনিও সারা বছর ক্ষমতা যাওয়া ছাড়াই তো দিন কায়েমের পক্ষে একটা আওয়াজ করে না। ক্ষমতা যাওয়া ছাড়াই তো অনেকে দিন কায়েমের পক্ষে একটা আওয়াজ করে না। এমনকি যাদের অতীতে জেলেও যাওয়া লাগে না, রিমান্ডেও যাওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না, উল্টো জেলে বসেও আমাদের কানে এমন নিউজও ভেসে আসতো, ওনারা কোথায় কার সাথে কিভাবে লিঙ্ক করছেন এবং আমাদের বিরুদ্ধেও কোথায় কিভাবে তথ্য দিয়ে রাখছেন। এই খবরগুলো তো আমরাও কারাগারের ভেতরে বসে পেতাম। আর মাজলুমরা মাঝে মাঝে বদদোয়া দিত, আয় আল্লাহ, অন্তত মাজলুমের সহযোগী হতে না পারলে অন্তত চুপ থাকতো। কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটা কেন দিচ্ছে? যে মানুষগুলো আগেই পারে না, তারা পরে পারবে, ওই ভরসা করি কিভাবে? কিন্তু এদের কারণে সাধারণ মুসলমান ধোঁকা খেয়ে বোকা হবে নাকি হবে না? তারা সফট হতে বাধ্য হবে নাকি হবে না? জালেমদের ব্যাপারে হবে। তাহলে নবীর নামে এত কালেমা পড়ে কি হবে যদি নবীর আদর্শ নিতে না পারে জীবনে? এজন্য সৈয়দ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হবে, তাফসির ফি জিলালিল কোরআন তাফসির একটা লিখলেন, এরপর একটা অংশকে আলাদা করে প্রকাশ করলেন মাইলস্টোন ইংলিশে, আরবি মাআলিম ফিত তারিখ। বাদশা এত খেপা খেপলো, ফাঁসির রায় দিয়ে দিল। জামাল আব্দুল নাসির ফাঁসির আগে তো কিছু ফর্মালিটি আছে, কালেমা পড়ায়, তওবা করে। এখন ওনারা কালেমা পড়াতে আসলো। কে আসলো? ধর্মমন্ত্রী। আবার কোন ইতিহাসে এটাও দেখেছে ওই জেলখানার ইমাম, যেটাই হোক, জেলখানার ইমামই হোক আর ধর্মমন্ত্রী হোক,
কালেমা পড়াতে আসলো। ওনাকে এসে যখন বললো, হুজুর আপনাকে আমি এসেছি একটু কালেমা পড়াতে, উনি বলেন আচ্ছা আমরা কালেমা পড়াবো, ভালো কথা, বিনিময়ে কি হবে? বলে হুজুর এটা আমার জব, এটা আমার ডিউটি, এটাই আমার নিয়মিত করা লাগে। আচ্ছা করলে কি করো না, মাস শেষে বেতন পাই, ভাতা পাই, এটাই আমার জীবন জীবিকার মাধ্যম। তিনি আফসোস করে বললেন, হাত্তা আনতা জিতা লিতুতিম্মাল মাসরাহিয়া, আরে শেষমেশ তুমিও আসলা নাটকের শেষ দেখাতে। আরে পাগল, আনতুম তাকুলুনাল খুবজা বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাহনু নু'দামু লিআজলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের রুটি খাওয়ার ব্যবস্থা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আর আমাদের গলায় ফাঁসির দড়ি ওঠে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। তুমি যেই কালেমা আমাকে পড়াতে এসেছো ওই কালেমার জন্যই আজকে আমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। কোনো খুন করি নাই, কোনো অপরাধ করি নাই, কিচ্ছু করি নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, জাহেলিয়াতের বিরুদ্ধে আলোচনা তুলে ধরার কারণেই আমার বিরুদ্ধে আজকে ফাঁসির রায় হয়েছে। আর তুই বেটা তামাশা, এখন আমাকে এসেছিস লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে, যেটার বিনিময়ে তো রুটি রুজির ব্যবস্থা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা না, লা ইলাহা ইল্লাল্লাহ একটা। আরে এক লা ইলাহা ইল্লাল্লাহ থেকে জবানে, আর এক লা ইলাহা ইল্লাল্লাহ থেকে জিন্দেগিতে, কলবে, প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে। নবী যদি আবু জাহালকে বলতেন, চাচা কালেমাটা খালি পয়রা নেন, সকাল বিকাল 100 বার কইরা জয়পা নিয়েন, এরপর আকাম কুকাম যা করেন সমস্যা নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে জপলেই একদম চালচালে জান্নাতে চলে যাবেন, এমন হলে আবু জাহাল তো এক পায়ে খাড়া ছিল, এক পায়ে খাড়া ছিল। কিন্তু আবু জাহাল জানতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে খালি মুখ দিয়ে আওয়াজ উচ্চারণ করা না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে গোটা জিন্দেগিরই পাল্টায় ফেলা, ইসলামী লাইফস্টাইল গ্রহণ করে নেওয়া, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর রব মেনে নেওয়া। বাংলাদেশে আজ কত মানুষ এমন আছে যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, রোজার রব একজন, অর্থনীতির রব আরেকজন, যাকাতের রব একজন, বিচার আচারের রব আরেকজন। যেই কোরআন মেনে নামাজ পড়ে ওই কোরআন মেনে বিচার করতে রাজি না, উল্টা যদি এই কোরআন নিয়েও বলেন, হে মহামান্য জাজ আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন, বিচার তো করে দিবেই না, উল্টা বলবে কি রে তোর কথায় দেখি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। বলে নাকি বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে আমরা মাঝে মাঝে স্লোগান দিই, আল কোরআনের আলো সংসদেও জ্বালো, সংসদে তো বহু আগেই জ্বলে আছে একটা ধাপে, সেটা কি কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে কিন্তু অধিবেশন শুরু হয়, তাই না? দেখলে মনে হবে মাশাআল্লাহ, জান্নাত থেকে পালায় আসা হযরতেরা বৈশা আছে সেখানে, কোরআন ছাড়া কিছুই বোঝে না, কত কোরআন প্রেম, একদম কোরআন দিয়ে শুরু হয়, তাও খালি আরবি তেলাওয়াত না, বাংলা অনুবাদও হয়, বাংলা অনুবাদও হয়। যদিও একটু মজা আছে, সেটা হলো চাইলেই কারি সাহেব যে কোনো আয়াত পড়ে ফেলতে পারবে না। এখন যদি আবেগের ঠেলায় দিন কায়েমের আয়াত পড়ে ফেলে, জিহাদের আয়াত, শাহাদাতের আয়াত পড়ে ফেলে, হুজুরকে আর কষ্ট করে বের হওয়া লাগবে না, প্যাকেট করে আমাদের মতো কাশিমপুরে চালান করে দিবে, মোটামুটি বাকি জীবন সেখানে জঙ্গি মামলা নিয়ে আমাদের থাকা লাগবে। এজন্য সব আয়াত পড়তে পারবে না, কোন কোন আয়াত পড়বে এটা আবার ফিল্টারিং করে দেওয়া আছে। তো যাই হোক, শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, একটু পর আইনও করবে কোরআনের বিরুদ্ধে। পার্থক্য কোথায় দেখেন? আরে যেই কোরআন, এই যে রমজান আসছে, 1 মাসেরও কম সময় আছে, আল্লাহ যদি আমারও হায়াতে বরকত দেন, আপনাদের হায়াতে বরকত দেন, আমরা শীঘ্রই আরেকটা রমজান পাচ্ছি ইনশাআল্লাহ। এই রমজানে আমি যদি 30 পারও আপনাকে পরে শোনায় দেই, একজনও কিন্তু নারাজ হবে না, যেই দলের হোক, যেই মতের হোক, কেউ নারাজ হবে না। উল্টা হাদিয়া দিবে নাকি দিবে না? শুধু হাদিয়াই না, ধন্যবাদ দিবে নাকি দিবে না? এমনকি অনেকে বলবে, হুজুর পরের বছর আইসেন, আপনার কণ্ঠে কোরআন শরীফ শুনতে ভালোই লাগে, আইসেন, কিন্তু যেই কোরআন আরবিতে পড়লে পকেটে হাদিয়া আসে, একই কোরআন মসজিদের মিম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে, জাতির ভাষায়, মাতৃভাষায় একই কোরআনের তাফসীর উপস্থাপন করার কারণে আমাদের হাতে হাত করে ওঠে। আমার নিজেরও তো ঈদের দিনও কেটেছে রিমান্ডের ভেতরে। একই কোরআন, ভিন্ন কোনো কোরআন না, একই কোরআন, একই কোরআন। আরবিতে বললে কারো গায়ে লাগে না, বাংলায় বললে ভেতরের আগুনই আর নেভে না। বিমানটা আমাকে প্রশ্ন করলো, আপনি কেন মানুষের কল্লা কাটতে বলেছেন আর জোড়ায় জোড়ায় মারতে বলেছেন? বললাম মানে কি, আমি আবার কবে কল্লা কাটতে বললাম আর জোড়ায় জোড়ায় মারতে বললাম? ভিডিও একটা ছাড়লো, জাস্ট 3 না 4 সেকেন্ড হবে। এই যে আপনি বলছেন যে তোমরা গর্দানের উপর আঘাত করো এবং জোড়ায় জোড়ায় পিটাও, এই বললাম ভিডিওর আগে কই আর পরে কই? বললো হুজুর আগে পরে তো নাই, আমাদেরকে তো উপর থেকে যেভাবে দেয় আমরা সেটাই পাই। আমি বললাম ভাই, বাংলাদেশে কোনো মাহফিলে 3-4 সেকেন্ডের ওয়াজ হয় না, ও 3-4 সেকেন্ডের এটা ওয়াজ সম্ভবই না। কোন হুজুর যদি 3-4 সেকেন্ডের ওয়াজ করে, মায়ের একটাও মাটিতে বলবে না, পাবলিক তারে যেতেই দিবে না, হেলিকপ্টারে আসলে হেলিকপ্টার ভাগায় দিবে, তারে আর যেতে দিবে না। 3-4 সেকেন্ডের ওয়াজ হয় নাকি? এই আলোচনাটা তো ছিল একটা আয়াতের অনুবাদ, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমাকে বলেছে আচ্ছা বুঝলাম আয়াতের অনুবাদ, তো এইটা আপনি এই আয়াতটা পড়লেন কেন?
বলে মানে আজীব ব্যাপার। এই আয়াত তো হলো আমার আল্লাহ বদরের ঘটনা, বদর যুদ্ধের ঘটনা আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ এই আয়াতটা বলেছেন যে বদর যুদ্ধে তিনি যখন হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতারা তো আর যুদ্ধ করে অভ্যস্ত না, আল্লাহ নিজে ওদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে জিবরিল আমিন সহ ফেরেশতাদেরকে ট্রেনিং দিয়েছেন। আল্লাহ বলেছেন ফেরেশতারা শোনো, যেই যেই কাফেররা তোমরা মারতে চাইবা, যেগুলো মারার টার্গেট, এগুলোর গর্দানে আঘাত করবো, অন্য কোথাও না। আর যেগুলোর আহত বানাতে চাইবা, এগুলোর গর্দানে মারবা না, এগুলো হলো জোড়ায় জোড়ায় জয়েন্টে জয়েন্টে পিটাবা। এটা তো আল্লাহ ট্রেনিং দিলেন ফেরেশতাদেরকে। তো এখন বদর যুদ্ধের আলোচনা করতে চাইলে এবং ওই সংক্রান্ত তাফসীর করতে চাইলে এই আয়াত বাদ দিয়ে তাফসীর হবে কিভাবে? আল্লাহ যেটা বললেন এটা বাদ দিবেন কিভাবে? সুতরাং আরবিতে তেলাওয়াত করলে তো নাখোশ হতেন না, বাংলা অনুবাদ শুনলে নাখোশ হচ্ছেন কোন দুঃখে? তার মানে হলো অধিকাংশ বাঙালির হালতই এখন এমন, অধিকাংশ বাঙালির হালতই এমন, আরবিটা মাথার উপর দিয়া যায়, গায়ে লাগায় না, কিন্তু বাংলাটা বললে কলেজায় দাউ দাউ করে আগুন জ্বলে, এজন্য সহ্য করতে পারে না। আগামী নির্বাচনের আগে কয় ডজন ইমামের চাকরি যায় খালি দেখেন। বলবেন আপনি কি ভবিষ্যৎ জানেন? না, ভবিষ্যৎ জানি না, কিন্তু ওই যে বললাম চুন খেয়ে জিব্বা পড়লে দই দেখলেও ভয় ভয় তো লাগে। আগামী নির্বাচন সামনে রেখে খালি কোরআনে আমার আল্লাহ যে আদর্শের কথাগুলো তুলে ধরেছেন, এগুলো বললে কি মনে হয় চাকরি যাবে না অনেকের? এই জন্য বাংলাদেশ ইমাম সাহেবরা যে কোনো মসজিদে, কানাইঘাটে কি অবস্থা আমি জানি না, যে রাস্তাঘাট আমি খুব বেশি আসা হয় না জীবনে, এবং এক একবার আসলে তো মাশাআল্লাহ শরীর মেসেজ হয়ে যায়, আলাদা একটা ফিলি কাজ করে শরীরের ভেতরে। তো এখন বাংলাদেশে যে কোনো মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেবরা বেশি গাঁটটি বস্তা রাখে না। দেখেন ইমাম সাহেবদের রুমে যে কোনো বিভাগে যে কোনো জেলায় যাবেন দেখবেন এই কয়টা মাল সামানা নিয়ে, মাত্র কয়টা। এর মধ্যে আবার তোষকটা চকিটা তো মসজিদেরই, ওনার ব্যক্তিগত সামানা খুব বেশি না। আমি এমন ইমামও দেখেছি 10 বছর 20 বছর 30 বছর আছে এক মসজিদে। যদি জিজ্ঞেস করি হুজুর মাল সামানা এত কম কেন, বেশি কিছু লাগে না? বললো ভাই জরুরত তো লাগে, মাল সামানা তো বহুত কিছুই লাগে, কিন্তু ঝামেলা হলো সকালেও তো জানি না দুপুরে থাকতে পারবো কিনা, দুপুরেও তো জানি না বিকেলে থাকতে পারবো কিনা, এজন্য অল টাইম রেডি থাকা লাগে, যে 10 মিনিটের মধ্যেই গুছগাছ করে বিদায় হয়ে যায় এখান থেকে। তাহলে সুতরাং মুসলমানের দাম যদি মুসলমানের কাছেই না থাকে, ওই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে? হযরত চলে এসেছেন আমার কাছে, চিরকুট চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আমি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে স্যার আসছেন না কেন, আসছেন না কেন। এখন আগে যদি ছেড়ে দেই এটা তো অসুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য মানুষ। আমারও ঢাকা ফেরার তারা না থাকলে আমি বসে বসে পূর্ণাঙ্গ আলোচনা শুনতাম। দূর থেকে মহব্বত করি, আল্লাহ তাআলা তাকে আরো বেশি থেকে বেশি নেক হায়াত দান করুন এবং আরো দামি দামি কথা জাতিকে শোনানোর তৌফিক দান করুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক স্যার তিনি এসেছেন, অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থেকে আখির মনোযোগ করে বাড়িতে ফেরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।